নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্য নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছেন। হৃদয়ে খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। জীবনবাণী অনুষ্ঠানে বর্তমানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে হোশেয় ভাববাদী পুস্তকটি ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলে ভাববাদীরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। ঈশ্বর তাদের একটা বিশেষ ক্ষমতার অধিকারী করেছিলেন। তারা সকলে বিশেষ দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলেন, যার মাধ্যমে তারা এমন অনেক বিষয় দেখতে পেতেন বা বুঝতে পারতেন যা অন্য সাধারণ মানুষেরা পারত না। তাদের দৃষ্টিশক্তি অনেকটা একটা আণুবীক্ষণ যন্ত্রের মতো ছিল, যার মাধ্যমে তারা সমাজে চলতে থাকা সমস্ত অন্যায়, অবিচার আর পাপ অনায়াসে পর্যবেক্ষণ করতে পারতেন। তারা দেখতে পেতেন কিভাবে ঈশ্বরের মনোনীত এবং প্রিয় ইসরায়েল জাতির ক্রমশ অধঃপতন হচ্ছে। ঈশ্বর একদিন তাদের দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে এই দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে এসেছিলেন এবং তাদের চিরকাল রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কেবল একটা বিষয়ই তাদের কাছে দাবি করেছিলেন। তিনি চেয়েছিলেন তারা যেন তাকে ভুলে গিয়ে অন্য ভ্রান্ত দেবদেবীর উপাসনা না করে। কিন্তু ইসরায়েল সন্তানেরা ঠিক সেই অন্যায়টাই করেছিল, আর তারা তার কাছ থেকে সরে গেছিল এবং বিজাতীয় দেবতাদের শরণ নিয়েছিল। ঈশ্বর ভাববাদীদের আরেকটি শক্তি দিয়েছিলেন। তাদের দৃষ্টিশক্তিকে তিনি যে কেবল অনুবীক্ষণ যন্ত্রের মতো করেছিলেন তা নয়, কিন্তু একটি দূরবীনের মতোও করেছিলেন। আর সেই ক্ষমতার বলে তারা ইসরায়েল তথা সমগ্র বিশ্বের ভবিষ্যতের ঘটনাসমূহ দেখতে পেতেন। তারা বুঝতে পারতেন যে তার প্রিয় প্রজাদের বিষয়ে ঈশ্বর কতটা দীর্ঘ সহিষ্ণু ছিলেন। তাদের হাজার পাপ সত্ত্বেও তিনি প্রথমে তাদের শাস্তি দিতে চাননি, আর এই কারণেই তিনি ভাববাদীদের মাধ্যমে তাদেরকে বলেছিলেন যে তারা যেন পাপ করা থেকে বিরত থাকে এবং তার কাছে আবার ফিরে আসে। কিন্তু ইসরায়েল জাতি যখন ভাববাদীদের সতর্ক বার্তায় কর্ণপাত করল না, তখন ঈশ্বর তাদের বিচারে আনা স্থির করলেন। ঈশ্বর বিভিন্নভাবে ইসরায়েল সন্তানদের তার মনের অবস্থা বুঝাবার চেষ্টা করেছিলেন। তাদের মন্দ আচরণে ঈশ্বর যে কত দুঃখ পেয়েছিলেন সেটা ভাববাদীরা তাদের বুঝাবার চেষ্টা করলেও তারা কিন্তু সেটা বোঝেনি। হোশেয় ভাববাদী ছিলেন সেই ভাববাদীদের অন্যতম। আমরা আমাদের এই অনুষ্ঠানে লক্ষ্য করেছি ঈশ্বর কিভাবে হোশেয় ভাববাদীর ব্যক্তিগত জীবনের মন্দ অভিজ্ঞতাকে তুলে ধরে তার দুঃখের সঙ্গে নিজের দুঃখের তুলনা করেছিলেন। কিন্তু ইসরায়েল জাতি ঈশ্বরের কাছে ফিরে আসেনি, তাই তিনি এবারে তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে তাদের কোন কোন পাপের কারণে তিনি তাদের বিচার করতে চলেছেন এবং সেই বিচারে তাদের কি শাস্তি হতে চলেছে। আমরা হোশেয় পুস্তকের দ্বিতীয় ভাগে অর্থাৎ 4 থেকে 14 অধ্যায়ে এই বিষয়টাই পর্যায়ক্রমে অধ্যয়ন করছি। আজ আমাদের আলোচ্য অংশ হলো এই পুস্তকের 8 অধ্যায়। এই অধ্যায়ের প্রধান বিষয় হলো যে ইসরায়েল জাতি সুবর্ণ গোবৎস ও পাপের যজ্ঞবেদীর প্রতি আকৃষ্ট হয়েছিল।
আমাদের মনে রাখতে হবে যে সেই সমস্ত ভাববাদীদের দেওয়া বার্তা যে কেবল স্থানীয় বিষয় ছিল তা নয়, কিন্তু সেগুলো এমন বার্তা ছিল যা ভবিষ্যতের বিষয়ও বলতো, এমনকি সেগুলো আমাদের বর্তমান সময়কেও ছাড়িয়ে যেত। তাদের দেওয়া বার্তা আমাদের নিজেদের জন্য প্রযোজ্য ছিল। হোশেয় ভাববাদী এবং জিরমীয় ভাববাদী যে ভাববাণী দিয়েছেন তার থেকে আমাদের জন্য আর কোনো ভাববাণী বেশি প্রযোজ্য নয়। প্রত্যেক ভাববাদী এই জাতির পতনের সময়ই ভাববাণী বলেছিলেন। তাদের বার্তাগুলো আজ আমাদের জাতিকে আতঙ্কিত করে তোলা উচিত, কিন্তু আমার মনে হয় না সেটা হচ্ছে বলে। আমার আশঙ্কা হয় যে আমরা হয়তো সীমা অতিক্রম করে ফেলেছি এবং যেমন ইসরায়েলের ক্ষেত্রে হয়েছিল, আমাদের ক্ষেত্রেও বিচার হয়তো অবশ্যম্ভাবী। ইসরায়েল জাতি ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের উদ্ধার করার জন্য তাদের রাজা এবং তাদের ধন সম্পদের দিকে তাকিয়েছিল। আমরা আমাদের আলোচনার প্রথমেই আসুন এই ৮ অধ্যায়ের প্রথম কয়েকটি পদ পড়ি। আসুন আমরা পাঠ করি হোশেয় তার ৮ অধ্যায় ১ থেকে ৪ পদ। তুমি আপন মুখে তুড়ি দাও, সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে। কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে ও আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে। তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইসরায়েল তোমাকে জানি। ইসরায়েল যাহা ভালো তাহা দূরে ফেলিয়া দিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে। তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই। তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই। তাহারা আপনাদের সুবর্ণ ও রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়। কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে ও আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে। ঈশ্বর কেন তাদের বন্দি দশায় পাঠাতে যাচ্ছেন সেই কথা তিনি এখানে ব্যাখ্যা করে বলছেন। এর আগে তিনি তাদের পাপগুলো স্পষ্ট করে দেখিয়েছিলেন এবং দেখিয়েছিলেন যে তারা তার আজ্ঞাগুলো লঙ্ঘন করেছে, কিন্তু তাদের পাপের ফলে তারা সেই নিয়মও লঙ্ঘন করেছিল যা ঈশ্বর তাদের সঙ্গে করেছিলেন। ঈশ্বর আব্রাহামের সঙ্গে একটা নিয়ম স্থির করেছিলেন যা তাদের জন্য প্রযোজ্য ছিল, এবং তিনি বিশেষ করে সেই দেশকে কেন্দ্র করে এবং কিভাবে তিনি সেখানে তাদেরকে আশীর্বাদ করবেন তাই নিয়ে সাধু মোশির সঙ্গেও একটি নিয়ম স্থির করেছিলেন। সেটাও তাদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু সেই নিয়ম অনুযায়ী যদি তারা তার সেবা করা থেকে বিরত থাকে, তিনি তাহলে তাদের সেই দেশ থেকে বার করে দেবেন। এরপর ঈশ্বর দাউদের সঙ্গেও একটি নিয়ম স্থির করেছিলেন। ইসরায়েল জাতি এই নিয়মগুলো লঙ্ঘন করলেও ঈশ্বর সেগুলো লঙ্ঘন করেননি। যে নিয়ম ঈশ্বর আব্রাহামের সঙ্গে করেছিলেন এবং যে নিয়ম তিনি দাউদের সঙ্গে করেছিলেন, সেই দুটোই ছিল নিঃশর্ত। কিন্তু সাধু মোশির সঙ্গে করা তার নিয়ম নিঃশর্ত ছিল না। প্রজারা সেই নিয়ম লঙ্ঘন করতে পারত, আর যখন তারা সেটা করত তখন তাদের বিচার করা হতো, তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তাতে এই সত্য কখনো বদলায়নি যে ঈশ্বর তাদের সেই দেশ চিরকালের জন্য দান করেছেন। এর সহজ অর্থ হলো এই যে একটা প্রজন্মকে দেশ থেকে বের করে দেওয়া হলেও আরেকটি প্রজন্মকে আবার ফিরিয়ে আনা হবে। মিশর থেকে যখন তারা বেরিয়ে এসেছিল তখন এই ঘটনাই ঘটেছিল। লোকেরা তাদের অবিশ্বাসের কারণে প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে চায়নি, তাই ঈশ্বর বলেছিলেন তারা আর কখনো সেই দেশে প্রবেশ করবে না, কিন্তু ভবিষ্যতে তাদের সন্তানরা সেখানে বসবাস করবে। তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই। ঈশ্বর বলেছিলেন যে দাউদের বংশ ইসরায়েলের উপর রাজত্ব করবে। জারবিয়াম একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, আর যে রাজবংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন
তাতে এমন কেউ ছিল না যিনি জীবন্ত ও সত্য ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। এই রাজারা কোনোভাবেই প্রজাদেরকে ঈশ্বরের উপাসনা করার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি, বরং তারা সবাই মিথ্যা দেবদেবীর প্রতি আকৃষ্ট হয়েছিল। শুরুতে জারবিয়াম দুটি সুবর্ণ গোবৎসের মূর্তি স্থাপন করেছিলেন, একটি সমরিয়ায় এবং অন্যটি বৈথেলে। তিনি এই কাজ করেছিলেন যাতে মানুষ দক্ষিণ রাজ্যে জেরুসালেম নগরের মন্দিরে ঈশ্বরের উপাসনা করতে না যায়। ঈশ্বর তাদের বিচার করেছিলেন। তারা এমন রাজাদের উপর শাসনভার ন্যস্ত করেছিল যাদেরকে তিনি অনুমোদন দেননি। এই সুবর্ণ গোবৎসের বিষয়ে ঈশ্বর যা বলেছেন, আসুন আমরা সেটা পরের পদে পাঠ করি। হোশেয় তার 8 অধ্যায় 5 পদ। হে সমরিয়ে, তিনি তোমার বৎস প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন। উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল। উহারা কতকাল বিলম্ব বিশুদ্ধ হইবে? উহারা কতকাল বিলম্বে বিশুদ্ধ হইবে? তারা দোষী ছিল, তারা পাপী ছিল, তারা মোটেও নির্দোষ ছিল না। হে সমরিয়ে, তোমার বৎস প্রতিমা। ওমরি আহাবের পিতা সমরিয়াকে ইসরায়েলের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। আহাব ইসেবেলকে বিবাহ করেছিলেন, যার পিতা ছিলেন সিদোনীয়দের একজন যাজক, যিনি বাল দেবতার উপাসক ছিলেন। ইসেবেল বাল দেবতার কয়েকশত ভাওবাদীকে ইসরায়েলে নিয়ে এসেছিলেন, আর অনেক ইসরায়েলীও সেই বালদেবের উপাসনা করা শুরু করেছিল। উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল। ঈশ্বর তাদের বিচার করা স্থির করেছিলেন। সমরিয়া আজও একটি জনশূন্য স্থান হয়ে আছে। যদিও এটি একটি মনোরম স্থান, কিন্তু সেখানকার নির্জনতা অত্যন্ত ভয়াবহ, যা সবাইকে অভিভূত করে তোলে। কিন্তু একসময় সমরিয়াতে হাতির দাঁতের তৈরি প্রাসাদ ছিল। পুরাতাত্ত্বিকেরা বলেন যে তারা সেই ধ্বংসাবশেষে খুব সুন্দর সুন্দর হাতির দাঁতের তৈরি সুগন্ধি রাখার শিশি এবং নানা ধরনের দৃষ্টিনন্দন হাতির দাঁতের কারুকার্য খুঁজে পেয়েছেন। আমি লক্ষ্য করেছিলাম যে সেখানে বেড়াতে এসে লোকেরা সেই ধ্বংসাবশেষ দেখার পরে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে, আর সেটাই স্বাভাবিক। সেটা অপূর্ব সমস্ত স্থাপত্য সহ এক মনোরম স্থান ছিল, কিন্তু সেখানে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেখানে সুবর্ণ গোবৎসের উপাসনা করেছিল, আর সেই জন্য ঈশ্বর তাদের উপরে বিচার নিয়ে এসেছিল। আসুন আমরা এর পরের পদটা পড়ি, 6 পদ। কেননা ইসরায়েল হইতেই ওই বৎস হইয়াছে, শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়। বাস্তবিক সমরিয়ার বৎস খণ্ড বিখণ্ড হইবে। আমি জানি না আজ কোথাও সেই স্বর্ণময় বাছুরটিকে খুঁজে পাওয়া গেছে কি না। পুরাতাত্ত্বিকেরা অবশ্য সেখানে আর সেটার কোনো অংশ খুঁজে পায়নি। সম্ভবত সেটা কোথাও নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল, এমনকি হয়তো সেটা গলিয়েও ফেলা হয়ে থাকতে পারে। ঈশ্বর তার প্রজাদের বলেছেন, তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেটার উপাসনা করছো, কিন্তু সেটা ঈশ্বর নয় এবং সেটা তোমাদের সাহায্য করতে পারবে না। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 7 পদ। কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে, তাহার ক্ষেত্রে শস্য নাই। চারা শস্য দিবে না, শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে। এই পদে উল্লেখ করা হয়েছে দুর্ভিক্ষের বিচার সম্বন্ধে এবং সেই শত্রুর বিচার সম্পর্কে যারা সেই দেশে আসতে আরম্ভ করেছিল। আসুন আমরা 8 পদে দেখি, লেখা আছে, ইসরায়েল গ্রাসিত হইল, এখন তাহারা অপ্রীতিকর পাত্রের ন্যায় জাতিগণের মধ্যে আছে। ইসরায়েল গ্রাসিত হইল। আমরা কি জানি ইসরায়েলের 10টি বংশ আজ কোথায় আছে? অনেকেই মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আসলে ইফ্রাইম বংশ। এর থেকে অযৌক্তিকর কথা আর কিচ্ছু হতে পারে না। আপনি যদি মনে করেন যে এই কথা সত্যি, তাহলে এখানে ইফ্রাইমের উপর ঈশ্বরের বিচার সম্পর্কিত অধ্যায়গুলো পাঠ করুন। ইফ্রাইম সম্পর্কে শুধু
বিচারের কথাই উল্লেখ করা হয়েছে। এখন তাহারা অপ্রীতিকর পাত্রের ন্যায় জাতিগণের মধ্যে আছে। আজ আমরা ইসরায়েলের বংশগুলিকে খুঁজে বের করতে বা শনাক্ত করতে পারি না। আমি নিশ্চিত যে বন্দিদশার পর দেশে ফিরে আসার সময় ইসরায়েলের লোকেরা জিহুদা বংশের সঙ্গে মিশে গেছিল, আর সেই সময় থেকে তাদের আর আলাদা করার কোনো উপায় ছিল না। আজ তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বস্তুত আজ ইসরায়েল জাতির তুলনায় নিউ ইয়র্ক শহরেই বেশি ইহুদি আছে। ইসরায়েলে যতজন লোক আছে তার অন্তত 4 গুণ মানুষ সেই দেশের বাইরে আছে। আসুন আমরা এর পরের পদটা পড়ি, 9 পদ। উহারা তো অসুরে গেল, সে এমন বন্য গর্দব যে একাকী থাকে, ইফ্রাইম প্রেমিক দিগকে পণ দিয়াছে। এখানে আরেকটি নির্দিষ্ট কাজের কথা বলা হয়েছে, যা ইসরায়েলের উপর ঈশ্বরের বিচারের কারণ ছিল। কি নিন্দনীয় বিষয় এটা! তারা ঠিক এক একটা লম্বা লম্বা কানওয়ালা গাধার মতো। ইসরায়েল সাহায্যের জন্য অসুর দেশের কাছে গেছিল এবং তাদেরকে প্রশমিত করার চেষ্টা করেছিল। ইফ্রাইম প্রেমিক দিগকে পণ দিয়েছে, কিন্তু তারা বুঝতে পারল যে তারা অসুরকে প্রশমিত করতে পারবে না, বরং ঈশ্বর অসুরকে ব্যবহার করবেন তাদের বিচার করার জন্য। হোশেয়া তার 8 অধ্যায় 10 থেকে 11 পদ। আসুন আমরা পড়ি 10 ও 11 পদ। যদ্যপি তাহারা জাতিগণের মধ্যে লোকদিগকে পণ দেয়, তথাপি আমি এখন ইহাদিগকে একত্র করিব। রাজাধিরাজের বোঝায় তাহারা ক্রমশ ন্যূন হইয়া পড়িতেছে। ইফ্রাইম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবিধি করিয়াছে, এই জন্য যজ্ঞবিধি সকল তাহার পক্ষে পাপ স্বরূপ হইয়াছে। একটি যজ্ঞবেদী হচ্ছে উপাসনা করা স্থান, এবং ঈশ্বর ইসরায়েলকে একটি যজ্ঞবেদী দিয়েছিলেন। ইব্রিয় পুস্তকে আমরা লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে যে মণ্ডলীর একটি স্বর্গীয় যজ্ঞবেদী আছে। আজ ঈশ্বরের সিংহাসন আমাদের জন্য করুণার সিংহাসন হয়েছে, এবং প্রভু যীশু সেই যজ্ঞবেদীতে আমাদের প্রধান যাজক হিসেবে আমাদের নিমিত্ত অনুরোধ করছেন। একটি যজ্ঞবেদী উপাসনা স্থান হওয়া উচিত, কিন্তু এখানে ঈশ্বর বলছেন, যেহেতু ইফ্রাইম তাদের পাপের জন্য অনেক যজ্ঞবেদী তৈরি করেছে, সেই যজ্ঞবেদীগুলো তার জন্য পাপের কারণ হবে। ইসরায়েল ধর্মীয় আচার ব্যবহারের দিকে ফিরেছিল। তারা ভ্রান্ত দেবদেবীর উপাসনা করত। সেই কাজ তাদের কোনো সাহায্যে আসেনি, কেবল তাদের উপর ঈশ্বরের বিচার নামিয়ে এনেছিল। আমি তাহার জন্য আপন ব্যবস্থার 10 সহস্র কথা লিখি, সে সকল বিজাতীয় রূপে গণিত হয়। সে সকল বিজাতীয় রূপে গণিত হয়, অর্থাৎ মানুষ ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে কিছুই জানত না। খুব কম মানুষই এই কথাটা বলেন বলে আমি এটা প্রায়শই বলে থাকি। ঈশ্বর এখানে বলছেন, আমি তাদেরকে আমার লিখিত বাক্য দিয়েছি, কিন্তু তাদের কাছে এটা সম্পূর্ণ একটা অচেনা বিষয় হয়ে গেছে। তারা এই সম্পর্কে একেবারে অজ্ঞ হয়ে পড়েছে। এটাই ছিল ইসরায়েলের নিন্দার বিষয়, আর এটা আজকেও আমাদের জাতির জন্য নিন্দার বিষয়। আমার কাছে এই দেশে ঈশ্বরের বাক্য সম্পর্কে অজ্ঞানতা সবথেকে বিস্ময়কর বিষয়গুলোর মধ্যে একটা বিষয়। এই কারণেই আমরা বাইবেল অধ্যয়ন করার বিষয় প্রতিশ্রুতিবদ্ধ। মণ্ডলীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈশ্বরের বাক্য প্রচার করা। আমি মনে করি না একজন পালককে ভালো প্রশাসক হতে হবে। আমি মনে করি না তার এমন একজন হওয়া উচিত যিনি মানুষের সঙ্গে মেলামেশা এবং সামাজিক কাজে জড়িয়ে পড়াকেই অগ্রাধিকার দেবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পুলপিটে দাঁড়িয়ে সঠিকভাবে ঈশ্বরের বাক্য প্রচার করেন কিনা। যদি তিনি সেটা করেন, তবে আপনাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমি আপনাকে সেই ব্যক্তিকে সমর্থন করতে বলছি না যে উদারতাবাদের মধ্যে বিচরণ করছে এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। এই দেশে অনেকেই ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছেন এবং আজ মানুষ তাদের কথা শুনছে, তবে তাদের প্রচার কাজ এবং আমাদের মতো বাইবেল শিক্ষাদানকারী অনুষ্ঠান আয়োজকরা
সমুদ্রের মধ্যে এক বিন্দু জলের মতো। এই জাতি ঈশ্বরের বাক্য সম্পর্কে অজ্ঞ হয়েই রয়েছে। আসুন আমরা এরপরে 13 পদটা পাঠ করি। দেখি লেখা আছে, আমার উপহার বলি লইয়া তাহারা মাংস বলি দেয় ও তাহা খাইয়া ফেলে, সদাপ্রভু তাহাদিওকে গ্রাহ্য করেন না। এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিশরে ফিরিয়া যাইবে। তারা আচার অনুষ্ঠান পালন করে, উপাসনা করার রীতিনীতি তাদের জানা আছে এবং তারা কি কি বলতে হয় সবই জানে, কিন্তু সেখানেই শেষ। সদাপ্রভু তাদের চেনেন কিন্তু তাদেরকে গ্রহণ করেন না। এমন কিছু লোক আছে যারা অন্ধবিশ্বাসে কয়েকটি বিশেষ কথা বলা খুব সহজেই শিখে ফেলে। তারা জানে কখন ঈশ্বরের প্রশংসা হোক বলতে হয় আর কখন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই কথা বলতে হয়। এগুলি চমৎকার অভিব্যক্তি, কিন্তু কিছু মানুষের মুখে এগুলো প্রকৃতই অর্থহীন। সদাপ্রভু তাহাদিওকে গ্রাহ্য করেন না। এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিশরে ফিরিয়া যাইবে। এটা স্পষ্ট যে বাবিল সাম্রাজ্য যখন অসুর রাজ্য ধ্বংস করেছিল, তখন ইসরায়েলের 10 বংশের অনেকেই বাবিলে বন্দী হয়ে থাকা জিহুদীদের সঙ্গে যুক্ত হয়ে দেশে ফিরে এসেছিল। এছাড়াও আমরা জিরোমীয় পুস্তকটি থেকে জানি যে বাবিলে বন্দিত্বের সময় অনেক মানুষই মিশরে চলে গেছিল। আমি বিশ্বাস করি যে এখানে হোশেয় ভাওবাদী সেই কথাই বলতে চেয়েছেন। তবে অনেক ভালো বাইবেল ব্যাখ্যাকারী হয়তো আমার সঙ্গে এই বিষয়ে একমত নাও হতে পারেন। এই অধ্যায়ের শেষ পদটি আসুন আমরা একসঙ্গে পাঠ করি। 14 পদ, কারণ ইসরায়েল আপন নির্মাতাকে ভুলিয়া গিয়াছে ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে এবং জিহুদা অনেক প্রাচীর বেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে, কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে। কারণ ইসরায়েল আপন নির্মাতাকে ভুলিয়া গিয়াছে ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে। এখানে প্রাসাদ বলতে মন্দির বোঝানো হয়েছে। তারা জেরুসালেমে অবস্থিত ঈশ্বরের মন্দিরের বিকল্প নির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু ওই মন্দিরে এবং শুধুমাত্র ওই মন্দিরের বিষয়ে ঈশ্বর বলেছেন যে সেখানে তার উদ্দেশ্যে বলি অর্পণ করা হবে। এবং জিহুদা অনেক প্রাচীর বেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে। জিহুদাও পাপ করেছে এবং ঈশ্বর পরে তাদের বিচার করবেন। প্রথমেই যে বিষয়টা ঘটতে যাচ্ছে সেটা হলো ইসরায়েলের এই মন্দিরগুলো ধ্বংস হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো ইসরায়েলের উত্তরাঞ্চল দেশের অন্য যে কোনো অংশের তুলনায় বেশি জনশূন্য বলে মনে হয়। দেশটির অনেক দক্ষিণে নেগেব প্রান্তরে যেখানে বৃষ্টি হয় না সেখানে এমনই হওয়ার কথা, কিন্তু উত্তর অঞ্চলে বিশেষ করে এসদ্রেলোন উপত্যকায়, যা পৃথিবীর অন্যতম উর্বর উপত্যকা, আপনি এই রকম নির্জনতা হয়তো আশা করবেন না। তবু আজও চারপাশে আপনি ঈশ্বরের সেই বিচারের প্রমাণ দেখতে পাবেন যা ওই স্থানে নেমে এসেছিল। আসুন আমরা আমাদের আজকের পর্ব শেষ করার আগে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সংক্ষেপে আরেকবার দেখে নিই। সমগ্র ইসরায়েল দেশটি 2 অংশে বিভক্ত হয়ে যাওয়ার পরে যাতে উত্তর অঞ্চলের মানুষদের দক্ষিণ অঞ্চলের জেরুসালেম নগরে গিয়ে ঈশ্বরের আরাধনা করতে না হয় তার জন্য 2টো সুবর্ণের গোবৎসের মূর্তি স্থাপন করেছিল। ঈশ্বর এই গোবৎসগুলিকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন। সেই মূর্তির কোনো চিহ্ন আজকে আর পাওয়া যায় না। ঈশ্বরের রাজ্যের লোকেরা ঈশ্বরের শরণ না নিয়ে প্রথমে সেই অসুর রাজ্যের শরণাপন্ন হয়েছিল, কিন্তু ঈশ্বর তাদের বিচার করার জন্য সেই অসুর রাজ্যকেই ব্যবহার করেছিলেন। ইসরায়েলবাসী এরপরে মিশর দেশের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আজ ইসরায়েল জাতির 10 বংশকে আলাদা করে আর শনাক্ত করা যায় না। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 9 অধ্যায় থেকে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ দিয়ে আজকে আরেকটি বার পিতা গো তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বললে। বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা গো তোমার চরণে সমর্পণ করি। প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেককে তোমার জীবন্ত প্রত্যাশায় তুমি পূর্ণ রাখো।
হয়তো এমন অনেকে আছেন যারা বিভিন্ন কঠিনতার মধ্যে আছেন, হয়তো দুরারোগ্য ব্যাধি, অনেক দিন যাবৎ শয্যাশায়ী, হয়তো মাদকাসক্তি বা বিভিন্ন রকম অন্য কোনো রকম আসক্তির কারণে পারিবারিক অশান্তি, হয়তো স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়েছে, হয়তো স্ত্রী পরিবার ছেড়ে চলে গেছে, হয়তো সন্তান সন্ততি বিপদে যাচ্ছে। প্রভু, প্রার্থনা করি সেই প্রত্যেকটা পরিবারে, সেই প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র পরাক্রমে পিতা তুমি স্পর্শ করো, তোমার সত্যে পূর্ণ করো এবং আবার সেই পরিবারগুলিকে একত্রিত হতে সাহায্য করো পিতা। সেই পরিবারের প্রত্যেককে, স্বামী স্ত্রীকে আবার তোমার প্রেমে একত্রিত হতে সাহায্য করো। সেই সন্তান সন্ততিকে পিতামাতার সঙ্গে একত্রিত হয়ে পরিবারগতভাবে তোমার ধন্যবাদ করতে সাহায্য করো। তোমার অনুগ্রহের হাতে পিতাগো তুমি সেই অসুস্থ ব্যক্তিকে তোমার আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমাতে স্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা নিশ্চয়ই করবেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ইফ্রাইম। আজকের প্রশ্ন, ইসরায়েল জাতির অসুরে যাওয়ার বিষয়ে তাদের কোন পশুর সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন এ সিংহ, বি গর্দভ, সি হরিণ, ডি মেষ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।